ইমাম সাহেব এ মাসে একটু ঝামেলা আছি, বেতনটা সামনের মাসে অ্যাডজাস্ট করে দেবো। 4 মাসের বেতন বাকি, কিন্তু মাত্র 1000 টাকা দিয়ে চলে গেল, অথচ মসজিদ ফান্ডে এখনো 10 লক্ষ টাকা আছে। আল্লাহ কি আর করার থাকবে, তুমি তো বরকতের মালিক। যাই হাতের কাজটা সেরে ফেলি। টাকা চাটা খুব দারুণ হয়। যাই টাকাটা আম্মুর ফোনে পাঠিয়ে দিয়ে আসি। ইমাম সাহেব এদিকে আসুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব ইমাম সাহেব আপনার তিলাওয়াত তো খুব সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখতেও খুব সুন্দর, কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করেছিস, হুজুরের তো দাড়ি ছোট, হুজুরের দাড়ি লম্বা হয় না কেন? বেতন বাড়ান, দেখবেন আস্তে আস্তে দাড়ি লম্বা হবে। যেমন বেতন তেমনি দাড়ি, বেতন বাড়ান, দেখবেন আস্তে আস্তে দাড়ি লম্বা হবে। ইমাম সাহেবদের টাকা অল্প হলে কি হবে? ইমাম সাহেবদের টাকায় তো বরকত ও রহমত আছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন, আল্লাহর রহমতে অনেক বরকত আছে। কিন্তু ডাউলের কেজি 120 টাকা, তেলের কেজি 200 টাকা, চিনির কেজি 40 টাকা। ভাই আমি যদি দোকানদারকে গিয়ে বলি আমি ইমাম সাহেব মানুষ, আমার একটু কম রাখবে, ভাই দোকানদার কি কম রাখবে? হায় রে, হুজুর ভাই উত্তরটা দিছে। ইমাম সাহেব আপনি এখন যান, পরে কথা হবে। সত্য কথা সবসময় তিক্তই হয়, উচিত কথা বলতে গেলে বুকে ব্যথা লাগে। বুঝলেন ভাই, এ মসজিদ বানাতে গিয়ে 1 বছরে 1,20,00,000 টাকা গিয়েছে। এখন শুধু এসি লাগালেই হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। কিন্তু এত বড় মসজিদে ইমাম সাহেবের ঘর কোথায়? কেন আপনি জানেন না? ওই যে ওইদিকে একটি সিন্ডার ঘর রয়েছে, ওটাই তো ইমাম সাহেবের ঘর। এটাই ইমাম সাহেবের ঘর? ভাই 1,20,00,000 টাকা দিয়ে এত বড় মসজিদ বানাইতে পারলেন, আর ইমাম সাহেবের জন্য একটা ছোট্ট ঘর বানাতে পারলেন না? বাইরের সভাপতি সাহেবের আওয়াজ মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেই আমি মনে মনে খুঁজছিলাম। কেন বলুন তো? আমার ছেলেটি চাকরির জন্য কলকাতায় গিয়েছে। ওর যেন চাকরি হয়ে যায়, তার জন্য আপনি জুমার দিন একটু মন খুলে দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। ভাই দোয়া তো আপনি নিজেই করতে পারেন। ইসলাম কি ভাড়াটে ধর্ম যে 100-200 টাকা কেউ দিলেন আর দোয়া করতে বলবেন আর আপনার কাজটা হয়ে যাবে? আমি অনেক বড় গুনাহগার, হুজুর দোয়া করলেই কাজ হবে। ভাই একটা কথা মনে রাখবেন, ইসলাম ধর্মে দোয়া করতে কখনো মাধ্যম লাগে না। তাই ইমাম সাহেব তাহলে আপনি জুমার দিন একটু মন খুলে দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আসি ইমাম সাহেব। ইয়া রাব্বুল আলামিন, এই পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নিও, আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সভাপতি সাহেব তার ছেলের চাকরির জন্য আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, আমিন। আল্লাহ তার ছেলের বেতন যেন আমার বেতনের মতো হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর একটা মাসলা জানার দরকার ছিল। কোন মাসলাটা জানো? আরে ইমাম সাহেব, এটি আপনি কি দোয়া করলেন? কেন কি করেছি? 3000 টাকা আপনার কি কম হয়েছে? 3000 টাকা যদি আমি চলতে পারি তাহলে আপনার ছেলে চলতে পারবে না কেন? আপনার টাকায় তো বরকত ও রহমত আছে। ও তাহলে আপনার ছেলের বেতনটা আমাকে দিন, আমার বেতনটা আপনার ছেলেকে দিন, বরকতটা আপনার ঘরেই থাক। আমার মুখে মুখেই তর্ক, আপনার বিরুদ্ধে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। আসলে একটা জিনিস কি জানেন, ইমাম পাল্টানো খুব সহজ, কিন্তু কমিটিতে আপনাদের মতো ঘুষখোর সুদখোরদের পাল্টানো অতটাই কঠিন। আনোয়ার ভাই আসেন। আমি এই মসজিদের সভাপতি, দেখি তো চাকরি কি রকম করে থাকে।